আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে বাংলা দ্বিতীয় পত্রের উপসর্গ নিয়ে কিছু কথা বলবো। এই উপসর্গ বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখান থেকে প্রায় প্রতি পরীক্ষায় প্রশ্ন আসে। তো চলুন আমরা কিভাবে সহজে এই উপসর্গকে আত্মস্থ করতে পারি। তো দেখুন, লিখছি উপসর্গ বা প্রিফিক্স, অর্থাৎ উপসর্গকে ইংরেজিতে প্রিফিক্স নামে অবহিত করা হয়। তো উপসর্গ পড়ার আগে আমরা উপসর্গ কাকে বলে সেটা একবার দেখে নিই। যেসব অব্যয় ধাতু শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে সেটাই হচ্ছে উপসর্গ। তো দেখুন, এখানে লিখছি যে উপসর্গ শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে, শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। যেমন এখানে মূল শব্দ কি? জয়। এর আগে পড়া লিখছি, এই যে পড়া, জয় ছিল মূল শব্দ, তাহলে আগে যে উপসর্গটা পড়া উপসর্গ যুক্ত হয়ে এর অর্থের পরিবর্তন ঘটাইছে, এই যে পরাজয়। তো উপসর্গ মূলত তিন প্রকার। বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ, এটা 21টি আছে। তারপরে তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টি রয়েছে। আর বিদেশি উপসর্গ কয়েক প্রকার। তো বিদেশি উপসর্গ কয়েক প্রকার, এখান থেকে আজ আমরা ইংরেজি উপসর্গ এবং আরবি উপসর্গ নিয়ে কিছু কথা বলবো। তো দেখুন, ইংরেজি উপসর্গ শেখার আগে একটা গল্প বলতে হবে। যে গল্পটা হচ্ছে এরকম, যে আমার বন্ধুর নাম ছিল মাহিন। এই মাহিনকে আমি একদিন জিজ্ঞাসা করতেছি যে মাহিন, তুই স্কুলে যাস না কেন? তো মাহিন আমাকে উত্তরে দিল যে হেড সাব হাফ ফুল, অর্থাৎ ফুল মানে আমরা ইংরেজিতে কি বলি? পাগল বা বোকা। তো বলতেছে হেড সাব হাফ ফুল, মানে প্রধান শিক্ষক অর্ধেক পাগল হয়ে গেছে। তো এই লাইনটা যদি আমরা মনে রাখতে পারি আমাদের মনের ভিতরে, তো আমরা এই ইংরেজি উপসর্গ চারটি সহজেই মনে রাখতে পারি। যে হেড, সাব, হাফ, ফুল, এই চারটা হচ্ছে ইংরেজি উপসর্গ। হেড হচ্ছে প্রধান, সাব অধীন, হাফ আধা, আর ফুল মানে পূর্ণ। এরপরে আরবি উপসর্গ কিভাবে মনে রাখবো? আরবি উপসর্গ হচ্ছে, আমার বন্ধুর নাম খয়ের, তা খয়েরকে আমি বলছি যে খয়ের বাজে আম খাস, মানে পোকা, পোকা আম। এই পোকা আমকে বাজে আম বলছি, যে খয়ের বাজে আম খাস। খয়ের উত্তর দিচ্ছে লা ঘর। লা ঘর মানে না। দেখেন, এখানে বাজে একটা আরবি উপসর্গ, আম একটা আরবি উপসর্গ, খাস একটা আরবি উপসর্গ, লা একটা আরবি উপসর্গ, আর গড় একটা আরবি উপসর্গ। অর্থাৎ বাজে তুচ্ছ অর্থে ব্যবহৃত হয়। আম মানে সাধারণ, খাস মানে বিশেষ লোক, আর লা মানে না, আর গড় অর্থ অভাব। তো এই লাইনটা মনে রাখলে, খায়ের বাজে আম খাস লা গড়, এই লাইনটা মনে রাখলে আমরা সহজেই আরবি উপসর্গ মনে রাখতে পারবো। যদি প্রশ্ন আসে যে গড় কোন উপসর্গ, গড় কোন উপসর্গ, তখন আমরা সহজে উত্তর দিতে পারবো যে গড় এখানে রয়েছে, এই যে গড় আরবি উপসর্গ।